যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে। আজ থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে। যাদের এখনও টাকা ঢুকলো না তাদের কবে টাকা ঢুকবে, এছাড়াও কিন্তু এপ্রিল মাসে যারা এখন পর্যন্ত একটা কিস্তিরও টাকা পাননি, মানে এই প্রথম, তাদেরও কিন্তু এই এপ্রিল মাসে টাকা দেওয়া শুরু হয়েছে। আজকে 2 তারিখে টাকা তাদেরও ঢুকেছে। এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা, এপ্রিল মাসের যে টাকা যুবসাথীর, তাও কিন্তু দেওয়া শুরু হয়েছে। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে তথ্য প্রমাণ সমেত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন, টাকা যে ঢুকেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। দেখুন, আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো এনার SBI ব্যাংকে টাকা ঢুকেছে। ওনার ইমেল যেটা এসেছে সেটা উনি স্ক্রিনশট পাঠিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লেখা রয়েছে হ্যাজ ক্রেডিট ফর অ্যাসিস্ট্যান্স বাংলার যুবসাথী অফ রুপিস 1500 মানে 1500 টাকা 2/4/2026 তারিখে ক্রেডিট হয়েছে, মানে 2রা এপ্রিল ক্রেডিট হয়েছে। আর ওনার কত ব্যালেন্স রয়েছে দেখিয়ে দিয়েছে। সুতরাং ওনার যে যুবসাথী প্রকল্পের টাকা সেটা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে, সেটা কিন্তু ওনার ইমেল করে ওনাকে জানিয়েছে এবং ব্যাংক থেকে SMS-ও পাঠিয়েছে, টেক্সট মেসেজ। এবার আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন, এনারও যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে, এনারও SMS এসেছে SBI ব্যাংক থেকে। দিয়ে এখানে লেখা রয়েছে যে হ্যাজ ক্রেডিট ফর অ্যাসিস্ট্যান্স বাংলা যুবসাথী দিয়ে 1500 টাকা ক্রেডিট হয়েছে। এনার মোটামুটি সময় 5টা 13 মিনিট নাগাদ। তারপর আরেকটা আমি দেখাচ্ছি। দেখুন, এনারও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্স বাংলা যুবসাথী অফ রুপিস 1500 টাকা ক্রেডিট হয়েছে। এটা 4টা 47 মিনিট নাগাদ ক্রেডিট হয়েছে। সুতরাং যুবসাথী প্রকল্পের যে টাকা সেটা কিন্তু দেওয়া শুরু হয়েছে এপ্রিল মাসে। এবার দেখুন, আমি আপনাদেরকে 3টা তথ্য দেখালাম, মানে 3 জনের টাকা ঢোকার তথ্য দেখালাম। এর মধ্যে 2 জন হচ্ছে তারা মার্চ মাসেও টাকা পেয়েছে এবং এই এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তি ওনারা পেলেন। অর্থাৎ দ্বিতীয় যে কিস্তির টাকা, প্রথমে 1500 টাকা পেয়েছিল মার্চ মাসে, এবার এপ্রিল মাসে 1500 টাকা আবার পেল। এইরকম 2 জনের টাকা ঢুকেছে। এবার যেটা সবার শেষে আমি দেখালাম যে টাকাটা ঢুকেছে যার, তার কিন্তু এই প্রথম যুবসাথীর টাকা এপ্রিল মাসে দিল। ঠিক আছে, মার্চ মাসে তাকে দেয়নি, এপ্রিল মাসেই দিল। আমি সেটাও দেখাচ্ছি। দেখুন, উনি আমাকে SMS করেও জানিয়েছেন যে ওনার, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ SMS-টা, যে উনি কৃষক বন্ধু পান, উনি যুবসাথীর টাকা পেয়েছেন। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে আগের মাসে পেয়েছিলেন, উনি বলছেন না দাদা, আজকে ফার্স্ট পেলাম। অর্থাৎ যুবসাথীর টাকা নতুনদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে এপ্রিল মাসে, সেটাও আমি দেখালাম। এছাড়াও কিন্তু যারা মার্চ মাসে টাকা পেয়েছিল তাদেরও সেকেন্ড কিস্তির টাকা, এপ্রিল মাসের টাকাও দেওয়া 2 তারিখ থেকে শুরু হয়েছে। এবার কথা হচ্ছে, আপনার যদি টাকা না ঢুকে, সেকেন্ড কিস্তির টাকা আমি প্রথমে বলি, যদি আপনার সেকেন্ড কিস্তির টাকা এখনও না ঢুকে, চিন্তা করবেন না, আজকে এই 2 তারিখে দেওয়া শুরু হয়েছে। এর টাকাগুলো ধাপে ধাপে দেওয়া হয়। সুতরাং যারা মার্চ মাসে টাকা পেয়েছিলেন, আপনারা 100% এই এপ্রিল মাসেও টাকা পেয়ে যাবেন। অপেক্ষা করুন, ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে। আশা করা যায় এ মাসের 10 তারিখের মধ্যেই সকলেই টাকা পেয়ে যাবেন, সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা। ঠিক আছে, আর এবার আলোচনা করব যারা নতুন, যারা এখনও একবারও টাকা পায়নি যুবসাথী প্রকল্পের টাকা, তারা এই এপ্রিল মাসে কবে পাবেন। দেখুন, তাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। আমি এই যে দেখালাম একজনের, ওনার কিন্তু 2 তারিখেই টাকা ঢুকেছে এবং ওনার প্রথম কিস্তির টাকাই দিয়েছে, উনি প্রথম এই পেলেন নতুন। তো আপনারাও অপেক্ষা করুন, ধাপে ধাপে যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন, আপনাদের আবেদনগুলো ভেরিফিকেশন করে যাচাই করে ধাপে ধাপে ট্রেজারি থেকে পাঠানো হচ্ছে, লট অনুযায়ী পাঠানো হচ্ছে। বা ট্রেজারিতে একটা টাকারও ব্যাপার রয়েছে, পর্যাপ্ত টাকাও থাকতে হবে। তো ধাপে ধাপে প্রতিটা ট্রেজারি থেকে টাকাগুলো পাঠানো হচ্ছে। তো আপনারা অপেক্ষা করে থাকুন, আশা করা যায় এই এপ্রিল মাসে আপনাদের ঢুকে যাবে। আর ওনার যার টাকা ঢুকেছে এই প্রথম কিস্তির টাকা, ওনার কিন্তু মার্চ মাসের টাকাটা ডিউই রয়ে গেছে। এবার ভবিষ্যতে মার্চ মাসে যে টাকাটা উনি পেলেন না, সেই টাকাটা দেয় কি না সেটার দিকেও আমাদের নজর থাকবে। যদি অ্যাডভান্স টাকাটা দিয়ে দেয়, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা অবশ্যই বকেয়া টাকাটা চান কি না, মানে যেটা মার্চ মাসের টাকাটা আপনারা পেলেন না যারা নতুন, তো অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তথ্যটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন সকলের মাঝে, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।